أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা আপুরা, আমরা কথা বলছিলাম হচ্ছে এই বাইবেলের ভার্সন বা বর্তমান বাইবেলকে নিয়ে। তো এখানে মানে এই বইয়ের এই অংশটাতে এসে অনেকে কনফিউজড হয়ে যান বা কঠিন লাগে তাদের কাছে। তো এখানে আমি একটা জিনিস যেটা সামারি, এক কথায় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আহ মানে পল কিভাবে এইটাকে বিকৃত করেছে, পল কিভাবে মানে বর্তমান পলের খ্রিস্ট ধর্মের মূলনীতি আর ঈসা আলাইসাল্লামের প্রচার, যে আকাশ পাতাল পার্থক্য, এটা আমরা আগে বিস্তারিত ব্যাখ্যা করেছি। নাইসিয়া কাউন্সিল অফ নাইসিয়া, নাইসিয়া পরিষদের কথা, এগুলো সব আরিয়ানের কথা, সমস্ত কিছু বলেছি। এবং বলেছি যে আরিয়ান হচ্ছে বাইবেল থেকে যুক্তি দিচ্ছিল, যেগুলো অকাট্য যুক্তি ছিল, কিন্তু ওরা তারপরে সেগুলো মানছিল না এবং পরে আরিয়ানকে হত্যা করেছিল। আশা করি এই কথাগুলো আপনাদের মনে আছে। তারপর ধীরে ধীরে একত্ববাদী চার্চ, যারাই একেশ্বরবাদী ছিল, যারাই ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, যারাই এই পলের মতবাদগুলো গ্রহণ করেনি, তাদেরকে ওরা বেসুমার হত্যা করেছে, ঠিক আছে। এবং আরেকটা ওরা যেটা কাজ করেছে সেটা হচ্ছে যে আপনার বাইবেল পড়ার মানে বাইবেল পড়ার প্রতি ওরা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন প্রশ্ন আসতে পারে যে বাইবেল যদি বিকৃতই হয়, হ্যাঁ, আবার এই একটা থিওরি আমরা বললাম। আবার আমরা বলছি যে বাইবেলের অনেকগুলো ভার্সন, বাইবেল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওরা নিজের হাতে বই লিখতো। কোরআনে এই কথাটা আছে, মানে স্বল্প তোমরা মানে মানে স্বল্প মূল্যে তোমরা দুনিয়াকে বিক্রি, মানে আখিরাতকে বিক্রি করো না দুনিয়ার বিনিময়ে, ঠিক আছে। তোমরা আমার আয়াতের স্বল্প মূল্য দিও না, ঠিক আছে, বা নিজের হাতে তারা লিখতো। এই কথাগুলো যে বারবার করে আসছে, হাউ ডু উই রিকনসাইল বিটুইন দিস? এই জন্য আপনারা আমাদের একটা জিনিস বোঝাটা, মানে একটা সিঙ্গেল লাইন আপনারা যদি বোঝেন, ইনশাআল্লাহ আপনাদের পুরো জিনিসটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে হ্যাঁ, ওরা বাইবেলকে অনেক বিকৃত করেছে, কিন্তু মানে ব্যাপারটা এমন যে বিকৃত করার পরও, আই রিপিট, বিকৃত করার পরও এখন বাইবেলের যে ভার্সন আছে, এখন বাইবেলে যা আছে সেগুলো আপনার মানে সেগুলো হচ্ছে মানে সেগুলো দিয়ে ইসলামের সত্যতা প্রমাণ করা যায়। এখন যা বাইবেল আছে সেটা দ্বারা পলের মতবাদকে প্রমাণ করা যায় না। এই সিঙ্গেল কথাটা আপনারা যদি মাথায় রাখেন, তাহলে পুরো ব্যাপারটা পানির মতন পরিষ্কার হবে ইনশাল্লাহ। যে এখনকার বাইবেল দিয়েও সরাসরি খ্রিস্ট ধর্মের যে মূল নীতি সেগুলোকে প্রমাণ করা যায় না। আবার এখানে প্রশ্নটা আসতে পারে যে খ্রিস্টবাদের মূল নীতি কি? আমি বইটাতে যেভাবে লিখছি, ব্যাপারটাও আসলে এতটা সহজ না। ওদের ছোট 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 ওদের অনেক আছে, অনেক ভাগ আছে, ওদের মধ্যে অনেক কনফিউশন আছে। কিন্তু ব্রডলি আমরা কয়েকটা যে ভাগে ভাগ করছি, সেইভাবে যদি ভাগ করি তাহলেও আমরা মানে সেগুলার প্রমাণ আমরা পাবো না। এই জিনিসটাই আমি বইয়ে তুলে ধরার চেষ্টা করছি। যে ফার্স্ট আমরা যদি দেখি যে তৃত্ববাদ বা ট্রিনিটি, সো আপনাদের কাছে মনে হতে পারে যে ট্রিনিটি কি জিনিস। ট্রিনিটি একটা অদ্ভুত ব্যাপার, হ্যাঁ। মানে ট্রিনিটি হচ্ছে যে আপনার কি বলে, ট্রিনিটি মানে হচ্ছে যে গড, সান, গড এবং হোলি স্পিরিট, এই তিনটা মিলাই হচ্ছে গড, হ্যাঁ। সো ঈসা আলাইহিস সালাম সান অফ গড, আল্লাহর ছেলে। আবার অরিজিনাল একটা গড আছে আল্লাহ, ফাদার গড। আবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, কিন্তু আবার উনিও গড, ঠিক আছে। মানে আর হোলি স্পিরিট, পবিত্র আত্মা, বেসিক্যালি যেটা হচ্ছে আপনার জিবরাইল আলাইহিস সালাম, আমাদের আমাদের থটস অনুযায়ী। তাহলে এই তিনটা মিলায়ে গড বা ট্রিনিটি। সো ট্রিনিটির ব্যাপারটা মানে
মানে একটা জিনিস চিন্তা করেন যে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ এনি থিওলজি, তাই না? আমি আমার মেয়েকে যখন আমি বুঝাই আল্লাহ কই, আল্লাহ কোথায়, আল্লাহ কে, ভেরি ইজি, ওয়ান, আল্লাহ এক। হ্যাঁ, আপনি যে চিন্তা করেন যে একটা খ্রিস্টান বাচ্চাকে যদি তাকে ট্রিনিটি বুঝাইতে হয় বা কিছু, এনি থটফুল পারসন এর কাছে মনে হবে যে আল্লাহর আবার ছেলে থাকবে কিভাবে, তিনজন মিলে আবার একজন হয় কিভাবে, যে সান সে আবার গড হয় কিভাবে, যে ফাদার সে আবার গড। ভেরি কনফিউজিং, ভেরি ভেরি কনফিউজিং। তো আমার বইয়ের যে চ্যাপ্টারটা আছে যে বাইবেলের দৃষ্টিকোণ থেকে তৃত্ববাদের পর্যালোচনা, এখানে আপনি যদি ডিপলি ইন্টারেস্টেড হন তাহলে আপনি পড়তে পারেন, আপনি এটা পড়তে পারেন। এবং তাহলে আপনি দেখবেন যে এখানে ওরা আমি চারটা রেফারেন্সের কথা বলছি যে যেগুলো তারা বুঝাইতে চায় ট্রিনিটির কথা বাইবেলে আছে। কিন্তু আপনি যদি আপনি যদি একটু গভীর ভাবে পড়েন তাহলে আপনি দেখবেন যে এগুলার কোনোটাই সরাসরি আল্লাহ তিনজন অথবা আল্লাহ ছেলে আছে অথবা সান গড, ফাদার গড, এগুলোর কোনোটাই সরাসরি প্রুফ করতেছে না। অন দ্য কন্ট্রারি, আপনি যদি কোরআনে আল্লাহর কনসেপ্ট চিন্তা করেন, ক্রিস্টাল ক্লিয়ার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে এর চাইতে সহজ, সাবলীল, স্পষ্ট ভাষায় আই ডোন্ট নো যে আর কোনো কিছু কখনো সম্ভব কিনা। এর চেয়ে সুন্দরভাবে কোনো জিনিস, স্পষ্টভাবে কোনো জিনিস করা, উপস্থাপন করা, ঠিক আছে? এখন আপনার মানে এই যে মানে এই যে একটা কম্প্যারিজন, তো কিন্তু ধরেন আপনি যদি এত ডিটেলসে ইন্টারেস্টেড না হন তাহলে আপনি শুধু এই কথাটা মাথায় রাখবেন যে সরাসরি ট্রিনিটি বাইবেল থেকে প্রুফ করা যায় না, ওরা লতায় পাতায় পেঁচায় পেঁচায় তারা প্রুফ করতে চায়। এই ক্ষেত্রে একটা বিশাল বাধা হচ্ছে, যে মানে মানে যখন আপনি ওই অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করবেন, মানে যেটা বললাম যে অরিজিনালি তো আরমাইক, ঈসা আলাইহিস সালাম কথা বলতেন আরামাইক ভাষায়, সো অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে গ্রিক থেকে ল্যাটিনে অনুবাদ হয়েছে, ল্যাটিন থেকে ইংলিশে অনুবাদ হয়েছে। সো যারা কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে পড়াশোনা করে, দেয়ার আর স্কলার্স যারা হচ্ছে বাইবেল স্কলার্স, মানে মুসলিমদের মধ্যে যারা বাইবেল স্কলার্স, তারা যেটা করার চেষ্টা করে, তারা দেখার চেষ্টা করে যে অরিজিনালি ভাষাটা কি ছিল, সেই শব্দটা কিভাবে ট্রান্সলেট করা হয়েছে। এবং তখন এখানে আপনি দেখবেন যে আমি বইতে যে আয়াতটার কথা বলছি যে সূরা বাকারার ৭৯ নাম্বার আয়াত, যেটা বেসিক্যালি আপনার মানে বেসিক্যালি হচ্ছে সামারাইজেস এভরিথিং, যে তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের জন্য আক্ষেপ তাদের হাতে লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য। ঠিক আছে? সো কেন এই কথাটা আসতেছে যে আপনারা দেখবেন যে যখন অনুবাদ করা হয়েছে তখন ওরা চেঞ্জ করে ফেলছে মিনিংটা, একটা হয়তো বা ফুটনোট হিসেবে অ্যাড করছে অথবা একটা কিছু করে ফেলছে, করে ওরা আপনার এইভাবে করে ওরা পলের যে মতবাদ অথবা যেটা তারা বলতে চায় সেই জিনিসটা স্টাবলিশ করার চেষ্টা করছে। তারপরে we have to be very careful about this, because আল্লাহ মাফ করুক আমরা মুসলিমরাও এরকম করতে পারি যে আমি যে মতবাদ বিশ্বাস করি অথবা আমি যেটাকে চাই জীবনে পড়তে, সেই অনুযায়ী হাদিস বা কোরআনকে ব্যাখ্যা করা, অথবা মানে হাদিস এবং কোরআনকে আমার মত মানে আমার মতের সপক্ষে
কোরআন এবং হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করা instead of searching for the truth। আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত যে হ্যাঁ এই জিনিসটা আমি প্রেফার করি, এই জিনিসটা আমি পছন্দ করি, আমি এটা চাই, কিন্তু কোরআন এবং হাদিস যদি আমাকে তার অপোজিট কিছু বলে তাহলে যেন আমার সেটা মেনে নেয়ার মতন মানসিকতা থাকে। তো এতটুকুই আপুরা, আমি একটা ট্যাগলাইন এখন থেকে প্রত্যেকটা পর্বে বলবো যে পলের মতবাদ বা আধুনিক খ্রিস্টবাদের যে মূলনীতি সেগুলো সরাসরি বাইবেল থেকে প্রমাণ করা যায় না। ওরা অনুবাদের সময় চেঞ্জ করে অথবা ফুটনোটে অ্যাড করে অথবা নানান কাহিনী করে নানান অসততা করে তারা এই জিনিসগুলো প্রতিষ্ঠিত করতে চায়। তো আজকের বিকৃত বাইবেল পড়ার পরও ইসলামের সত্যতা প্রমাণ করা সম্ভব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। শোনার জন্য সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।